2016, 16ই নভেম্বর, তোর আমাদের সবার জীবনে আসা। সেদিনটা চাইলেও জীবনেও ভুলতে পারবো না। নোটবন্দির দিন, তোর প্রথম আগমন। তো দিদুন বলেছিল কোনো দিনও বাড়িতে কুকুর আসবে না, আমি পারবো না ওর কিছু করতে। আমার জেদেই প্রায় তোর পাপা নিয়ে এসলো তোকে। তারপরে হঠাৎ যে সবার কখন মধ্যমণি হয়ে উঠলি বুঝতেই পারলাম না। প্রথম মাতৃত্বের স্বাদ আমি তোকে ঘিরেই পেয়েছিলাম। রাত 3টে অবধি তোকে কোলে নিয়ে ঘুম পাড়ানো, কোল থেকে নামিয়ে দিতাম, আবার তোর কোলে এসে শোয়া। সারাদিন তোকে নিয়ে কখন সময় কেটে যেত কিচ্ছু বুঝতে পারতাম না। সারাদিন তোর দুষ্টুমি, তোকে নিয়ে পাপার সাথে ফোনে সারাদিন গল্প। ডিমি কি করছে, ডিমি কি খেয়েছে, ডিমি কেমন আছে, কি করছে, ডিমি কি দুষ্টুমি করলো। তো দুষ্টুমি গল্প করতে করতে আমাদের ফোনের কনভারসেশন শেষ হয়ে যেত। বুঝতেই পারতাম না যে কখন আমার দিনগুলো সকাল হচ্ছে আর কখন রাত হয়ে যাচ্ছে। তো দাদু দিদুনের প্রায় ঝগড়া থেমেই গেছিল তুই আসার পরে। ওরাও তোকে নিয়ে এতটাই মত্ত হয়ে গেছিল যে আমরা বিকেল 5টার সময় ভাত খেতাম, ওদিকে আবার রাত্রি 1টার সময় আমরা খাবার খেতাম। রাত 3টে অবধি তোকে নিয়ে বসে থাকা। আস্তে আস্তে আবার নর্মাল স্বাভাবিক লাইফ হলো। তোকে নিয়ে আমরা খুব ভালো সময় কাটাচ্ছিলাম। দাদু দিদুন পুরো তুই নাতনি হয়ে উঠেছিলি। আর মা পাপার তো কথা বাদই দে। পাপাকে তুই যতটা ভালোবাসা দিয়েছিস, তুই যতটা তোর বাবাকে ভালোবেসেছিস, ওরকম কেউ ভালোবাসতে পারবে না, ভাইও নয়। এত ভালোবাসা কেউ দিতে পারে না, এত সম্মান, এত রেসপেক্ট। একটা কথা বললে সাথে সাথে তোর সেই কথাটা শোনা। শনি রবিবার পাপা আসবে মানেই তোর চুপচাপ শান্ত হয়ে যাওয়া, আর সারাটা সপ্তাহ তোর দুষ্টুমি। তো পাপা তোর দুষ্টুমিগুলো ভালো করে দেখতেই পারলো না। এত ভালো মেয়ে, এত বাধ্য মেয়ে হয়ে তুই তোর পাপার কাছে ছিলি। কখনো ভাবনি মানে এই ভাবনাটা মাথাতেই আসেনি যে তোরও একদিন চলে যাবার দিন আসবে। অনেক আপস অ্যান্ড ডাউনস লাইফে গেছে। ভেবেছি এবার আমি আর থাকবো না পৃথিবীতে, আর ভালো লাগছে না পৃথিবীতে থাকতে। তোর মুখের দিকে চেয়ে সেখানেও আটকে গেছি। ভেবেছি আমি চলে গেলে মেয়েটার কী হবে। ওর তো কোনো কিছু রোগ ডিটেক্ট করার ক্ষমতা অন্য কারণ নেই। ও দাদু দিদিন হয়তো ওকে দেখে নেবে, ওর পাপা হয়তো ওকে দেখে নেবে, কিন্তু ওর যদি শরীর খারাপ হয় সেগুলো তো ওরা বুঝবে না যে ওর কোনো শরীর খারাপ হচ্ছে। সব সময় তো সব রোগ আমি আগে আগে ডিটেক্ট করে নিয়েছি, সে পার্ভ হোক আর পায়োমেট্রা হোক। কি জানি কেন এবারেটাই আমি ডিটেক্ট করতে পারলাম না। এবারে তুই সেই সময়টাই দিলি না। বায়োমেট্রার ফার্স্টে যে ধরা পড়ে গেছিলো যে তোর বায়োমেট্রা হয়েছে, সাথে সাথে তোর ওটি হয়ে গেছে আর তুই সুস্থ হয়ে গেছিস। পার্বতে ফার্স্টে যে ধরা পড়েছিল তোর পার্ব হয়েছে। জাস্ট 2বার রক্তপটিতে তোর সব কিছু আমরা ঠিক করে নিতে পেরেছিলাম। কিন্তু এবারে তুই বুঝতেই দিলি না যে তোর কখন কি হয়ে গেল, যে লাস্ট স্টেজে চলে গেল কিডনি ফেলিওর। সব কিছু ঠিকঠাক যাচ্ছিল, শুধুমাত্র এক একটা পায়ে ব্যথা, একটু পায়ে ব্যথা, যেখান থেকে মনে হচ্ছিল তোর ওয়েটটা বেশি আর তোর সেই জন্য পায়ে ব্যথা কমছে না। ডাক্তারও তাই বললো যে ওয়েট কমাতে। কিন্তু ব্লাড টেস্টের পর তুই আর 2দিনও সময় দিলি না আমাদের ছেড়ে চলে যাবার। মানে তুই ডিসাইড করেই নিয়েছিলি যে তুই আমাদের ছেড়ে চলে যাবি। কেন এটা করলি মা? কি জন্য এটা করলি? একটু তো সময় দিতে পারতি। ওষুধগুলো খাওয়ার পর্যন্ত তুই সময় পেলি না। ভাই এলো আর তুই চলে গেলি। ভাই একটুখানি তোর খেলার মতো উপযুক্ত হলো না। একটু ভাই দাঁড়াতে শিখে যেত, তোর সাথে ছোটাছুটি করতে শিখে যেত, তোর সাথে খেলতো, তারপর তো তুই চলে যেতে পারতি। এত কিসের তোর তাড়া ছিল? এত ভগবানেরই বা কিসের তাড়া ছিল তোকে এত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার? আর একটা বছর তো তুই অপেক্ষা করে যেতেই পারতিস। দুর্গাপুজোর ষষ্ঠী আমি কোনো দিনও আর বেরোতে পারবো না রে, কোনো দিনও না। দুর্গাপুজোর ষষ্ঠী মানেই আমার ড্রিমি। ষষ্ঠীর দিন 2017 সাল থেকে 2024 সাল, দুর্গাপুজোর ষষ্ঠী মানে আমার ড্রিমিকে নিয়ে বেড়াতে হবেই, সে আমি যেখানে যে প্রান্তে থাকি না কেন। আর কি করে হবে? 2025 সালের দুর্গাপুজোটা তুই কাটিয়ে যেতে পারলি না। আমরা সবাই তোকে খুব খুব মিস করছি মা। তোকে ছাড়া আমাদের জীবন প্রায় অসহায় হয়ে গেছে।
পারলে ফিরে আয় তুই আমাদের কাছে, যাই হয়ে যাক তোকে আমাদের কাছে ফিরে আসতেই হবে। 9টা বছর তো তোর আমাদের সাথে এত স্মৃতি, এত কিছু, তোকে ছাড়া ছেড়ে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে, একদমই অসম্ভব হয়ে উঠেছে। অনেক আপস অ্যান্ড ডাউনস তুই আমাদের লাইফে দেখেছিস, তোর পাপার অনেক আপস অ্যান্ড ডাউনস তুই দেখেছিস। তোকে প্রথম আসা আর তোর পাপার হঠাৎ করে উন্নতি হয়ে যাওয়া। নভেম্বর মাসে তুই এসেছিস আর নভেম্বরে তোর পাপার কতটা উন্নতি হয়েছিল তুই একটু ভালো করে জানিস। তুই আমাদের লাকি চাম ছিলিস, তুই আমাদের সবার লাকি চাম ছিলিস। আমরা কেউ থাকতে পারছি না, তোর দিদুন অসুস্থ হয়ে পড়ছে তোকে ছেড়ে। তুই তাড়াতাড়ি ফিরে আয়। ভাই, দিদি ডাকটা না শুনে তুই আছিস কি করে এত দূরে? কত সুন্দর ভাই তোকে দিদি বলে ডাকতেও শিখে গেছিল, সে অবস্থায় তুই ভাইকে ফেলে চলে গেলি। ভাই তো কোনো খেলার সাথী নেই, কি করে তুই ভাইকে একা ফেলে চলে যেতে পারলি? একটু আগে যদি তোর রোগটা আমরা ডিটেক্ট করতে পারতাম, আজকে তোকে এরকম পরিণতি হতে হতো না, আজকে তোকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হতো না। পাপাকে এত আর কে ভালোবাসবে বল? এত ভালোবাসা তো একমাত্র তুই তোর বাপকে দিতে পেরেছিলি, এত কেউ দিতে পারেনি। আমি খুব মিস করছি রে মা তোকে। আমি তো ভেবেই নিয়েছিলাম আমার সব শেষ হয়ে যাবে ডিমির পরে আমি আমার লাইফই আর রাখবো না। আবার সেই মায়া, আবার সেই সন্তান মায়ায় আটকে গেলাম, ভাইয়ের মায়ায় আটকে গেলাম। নাহলে তোকে ছেড়ে থাকার কথা আমি জীবনেও ভাবতে পারি না। ফিরে আয় মা, তাড়াতাড়ি ফিরে আয়, তোকে আবার ফিরে আসতে হবে আমাদের কাছে।